আসলেই সময় যত দিন বাড়তেছে কেমন জানি হয়ে আসতেছে। এটা কি আমার ক্ষেত্রে হচ্ছে না সবার ক্ষেত্রে হচ্ছে। আমি যখন আমার বাবার বাড়ি ছিলাম বা বিয়ের আগের সময়টা, অনেকে বলবেন যে তুমি তো শ্বশুরবাড়িতে থাকো না, বিয়ের পরের জীবনটা কি বুঝবা? হয়তোবা শ্বশুরবাড়িতে থাকলেও আমার এতটা কষ্ট হইতো না। এখন আমি যে কষ্টগুলা পাচ্ছি, মনের ভিতরে কেমন জানি একটা হাহাকার কাজ করে। আসলে এটা কি শুধুমাত্র আমার ক্ষেত্রে হয় নাকি প্রবাসে আসা প্রতিটা স্টুডেন্ট যারা হাজব্যান্ডের সাথে নতুন সংসার করে বা যাদের একদমই অভিজ্ঞতা নাই সংসারের বাংলাদেশে, তো তারাই ফেস করে বেশি? আমার কাছে মনে হয় কম বেশি আমরা সবাই এটা ফেস করি। তো এই ব্লগটা ছিল চাঁদ রাতের, যদিও ভিডিওটা আপলোড করতে পারি নাই টাইমলি, তার জন্য সবার কাছে এক্সট্রিমলি সরি। আর চাঁদ রাতে আমার জব ছিল প্রায় সকাল থেকে একদম রাত পর্যন্ত। রাত তখন প্রায় বাজে 12টা। আমি একটু হাতে মেহেদি লাগালাম, কারণ ছোটোবেলা থেকেই আমার কাছে মনে হইতো ঈদ মানেই মেহেদি পড়তে হবে। চারপাশে মেহেদি দিতাম 2 হাতের। আমার ভাবি সবসময় আমাদেরকে মেহেদি দিয়ে দিত। আমার ভাবি তো আমাদের বোন, তো আমরা ঈদটা সচরাচর একসাথে সবসময় করতাম ভাবিরা। আর এখন কি সময় আসলো, এখনও আলহামদুলিল্লাহ একসাথে ঈদ করতে পারি। তারপর ওই ছোটোবেলার আনন্দটা ওই কেমন জানি দিন দিন ব্যস্ততা বেড়ে যাচ্ছে, অনেক দায়িত্ব বাড়তেছে। আমার হাজব্যান্ড জব করতেছে, আমি জব করতেছি। আসলে সব কিছু যত বড় হইতেছি কেমন জানি হয়ে আসতেছে। আমার হাজব্যান্ড ওই দিন আমাকে বলতেছে যে বাবা মার হোটেলে থাকা প্রতিটা সন্তান কতটা যে লাকি, বা ওই টাইমটা যে কতটা সুন্দর আসলে আমরা থাকাকালীন বুঝি না। যখন নিজের সংসার হয়, নিজের সব কিছু করতে হয়, ঘুম থেকে ওঠার পর নিজের ভাড়াটার জন্য নিজের চিন্তা করতে হয়, তখন বোঝা যায় আসলে জীবন কতটা কঠিন। নিজের বাজার নিজের টাকায় করতে হয়, নিজের বাসা ভাড়া দিতে হয়, সব কিছুই আসলে কেমন জানি দিন দিন হয়ে উঠতেছে। অনেক দায়িত্ববোধ, অনেক কিছু। এই টাইমটা এনজয় করতেছি, আবার অনেক ক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যেতেছি, কারণ সব কিছু নতুন নতুন আসলে এরকমই লাগে। দিন দিন সময় বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে, এটাই অনেক কষ্টের কথা বলে ফেললাম। এবার একটু সুখের কথা বলি। চাঁদ রাতটা কিন্তু বেশ ভালো কেটেছে। আর এই প্রথম নুহাসকে ছাড়া বেশ ঘোরাঘুরি করছি, সবার সাথে, প্রিয় মুখগুলোর সাথে দেখা হয়েছে। সবাই মিলে ঝাল ঝাল ফুচকা খেয়েছি, যেটা আমার কাছে অসম্ভব মজা লাগে। গ্রিন স্ট্রিটে জয় লুকাসের অপোজিটে আমার আন্টির একটা শপ আছে। আন্টি নিজের হাতে হোমমেড সব ধরনের খাবার, পিঠা সব কিছু তৈরি করে, তো আপনারাও ট্রাই করতে পারেন। আর ঈদের ড্রেস সব কিছু আয়রন করে আমি কালকে সকালের জন্য রেখে দেবো, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে জবে, সে সকালবেলা আসবে। আর আমিও সকালবেলা উঠতে হবে আর্লি, কারণ আমরা এবার একসাথে ভাইয়ার বাসায় ঈদ করব। তো আমার হাজব্যান্ড আসবে বাসায় 8টায়, তারপর 9:30টায় জামাত, তো তাড়াতাড়ি চলে যেতে হবে, বাসা বাড়ির অবস্থা ভালো না। আমি এখন বাজে রাত প্রায় 3:30, তো আমার আয়রন করে সব কিছু ঘুমাইতে ঘুমাইতে প্রায় 5টা বেজে গেছে, কারণ সব কিছু গুছায় একদম ক্লিন করে আমি শুয়ে যাব একবারে, যেন সকালে উঠে আমার কিছুই করতে না হয়। প্রত্যেকে দিয়ে এটাই করি, আর এইটাই প্ল্যান ছিল। আমি জানতাম যে মানডেতে ঈদ হবে, আমরা দুইজন প্ল্যান ওইভাবে প্ল্যান করছিলাম। যাই হোক, বেশ ভালো আমাদের ঈদ কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।